ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে ভৈমী বা জয়া একাদশী ব্রতটি। বলা হয়েছে একাদশী ব্রতের দিন অর্থাৎ বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ভৈমী বা জয়া একাদশী ব্রত। আর একাদশীর দিন কিন্তু অত্যন্ত শুভ ও পবিত্র দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, গাভী অথবা কুকুরকে খাইয়ে দিন এই একটি খাবার। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, জীবনের সৌভাগ্য আসবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরই পাশাপাশি শাস্ত্রে এই জয়া বা ভৈমী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে প্রত্যেকে জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি প্রত্যেকটি সনাতনী ব্যক্তিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, সকলে নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো অবশ্যই আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন আজকের ভিডিও প্রসঙ্গে। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, আমরা বিস্তারিতভাবে জেনে নিই। অবশ্যই শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা যদি শ্রবণ করে থাকেন ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই যদি আপনি সনাতনী হয়ে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনি এই ভিডিও থেকে নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন আপনারা ভক্তি ও মনোযোগ সহকারে। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। একাদশী ব্রতের দিন মূলত ভগবান শ্রীবিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় দিন। হরিবাসর তিথি বলা হয়েছে যাকে, তেমনই ভাবে বলা হয়েছে বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় দিন। সোমবার হচ্ছে প্রভু শিবের দিন। একাদশী ব্রতের দিন সেটি যে বারেই হোক আর যে দিনেই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যত প্রকার ব্রত রয়েছে, কার্তিক মাসে কার্তিক ব্রত, কাত্যায়নী ব্রত রয়েছে, কালিকা দেবীর ব্রত, লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তাই যদি কোনো ব্যক্তি একাদশী দিনে ভক্তি শ্রদ্ধার সহিত উপবাস করে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তার জীবনে সমস্ত অশুভ কেটে যায়। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তাই ভগবান শ্রীবিষ্ণুর এই প্রিয় দিনে অর্থাৎ একাদশীর দিনটি অত্যন্তই প্রিয়। আর এই দিনে বিশেষ করে এই যে 24টি একাদশী ব্রতের মধ্যে কেন এই ভৈমী বা জয়া একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এই ব্রত পালন করলে কী ফল লাভ হয়ে থাকে ব্যক্তিদের। প্রথমত হচ্ছে আমাদের অনেকের বিভিন্ন কামনা বাসনা থাকে যে ভগবান আমাকে এই বিষয়টা পূরণ করে দাও, তাহলে আমি কালী পূজা দেব, বিষ্ণু পূজা দেব, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পূজা দেব, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমি দেব। এরকম কিন্তু মনোবাসনা থাকে যে আমার সন্তান অসুস্থ আছে, যদি ভালো হয় তাহলে আমি বৈষ্ণব সেবা দেব। এরকম বিভিন্ন প্রকার মনস্কামনা থাকে। তো যদি এই রকম মনোবাসনা থাকে, সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়। যেই ব্যক্তি এই জয়া একাদশী ব্রত পালন করবে তার সর্বকামনা পূর্ণ হয়ে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রেত যৌনি কখনো প্রাপ্ত হয় না, মানে প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই যে যারা ইচ্ছা করে মৃত্যুবরণ করে, দেহত্যাগ করে, গলায় দড়ি দিয়ে তারা মৃত্যুবরণ করে, বিষ পান করে, আত্মহত্যা করে, এটি কিন্তু মহা পাপের বলা হয়েছে। মনে রাখবেন, ভগবান আমাদেরকে দেহটা দিয়েছে, এটি কখনো ইচ্ছা করে নষ্ট করা উচিত নয়। দৈবক্রমে মৃত্যু হবে এটা ঠিক আছে, কিন্তু ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তবে তার ফলে কিন্তু প্রেতত্ব প্রাপ্ত হয়। কখনো সে দেহ পায় না সহজে, অনেক কষ্ট ভোগ করতে হয় তাকে।
সূক্ষ্ম শরীরে, প্রেতের শরীরে। তাই বলা হয়েছে যেই ব্যক্তি এই ভৈমী একাদশী ব্রত পালন করবে তার কখনো প্রেতত্ব প্রাপ্তি হবে না। সবশেষে অর্থাৎ সর্ব ইচ্ছা অর্থাৎ তার যে সর্বতীর্থ ভ্রমণ করলে যে পুণ্যফল, মানে তীর্থে ভ্রমণ করলে একটা যে পুণ্য প্রাপ্তি হয়, সেই যে পুণ্য ফল লাভ হয়ে থাকে কোটি তীর্থ এরকম ভ্রমণ করলে যে ফল হয়, কোটি কোটি তীর্থ ভ্রমণ করলে যে ফল প্রাপ্ত করতে পারে ব্যক্তি, সেই সম পুণ্য ফল শুধুমাত্র এই একটি জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করলে তা লাভ হয়ে থাকে। প্রত্যেকটা ব্যক্তির উচিত জীবনে কোনো একটা সময় হলেও কিন্তু একবারের জন্য হলেও তীর্থে ভ্রমণ করা। কেননা কোনো ব্যক্তি যদি গৃহে বসেও কোনো পাপ কার্য করে তা তীর্থে গেলে সেই পাপ পর্যন্ত বিনষ্ট হয়ে যায়। পদ্মপুরাণের কথা, পদ্মপুরাণে বিশেষ করে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি পরিবারে পাপ করে থাকে, পরিবারে বসেও বা পরিবারের ব্যক্তিদের সাথেও বা অন্য কোথাও যদি কোনো পাপকার্য করে থাকে, তার তীর্থক্ষেত্রে গেলে সেই পাপ ভস্মীভূত হয়ে যায়, সে পাপ থেকে মুক্ত হয়। তাই এই তীর্থ ভ্রমণ করা অত্যন্তই শুভ। কিন্তু বলা হয়েছে জয়া একাদশী ব্রত পালন করলে সেই তীর্থ ভ্রমণের সমান ফল লাভ করা হয়। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, গাভীদেরকে স্বয়ং যে স্বামী বিবেকানন্দের কথা বহুরূপের সম্মুখে অর্থাৎ ভগবানের শ্রেষ্ঠ জীব, তাদের সেবা করলে ভগবান পর্যন্ত প্রসন্ন হয়। আপনারা স্বামী বিবেকানন্দের সেই কথা বহুরূপের সম্মুখে তোমায় সারি কোথায় খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিষে ঈশ্বর। তো ভিডিওর মূল বিষয় জানার আগে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে একাদশী ব্রত সেই তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে, পঞ্জিকা অনুসারে আমরা তা মূলত জেনে নিই। একাদশী তিথি মূলত শুরু হচ্ছে, আপনারা অবশ্যই শ্রবণ করুন ভক্তিতে। এই একাদশী তিথি শুরু হচ্ছে 28শে জানুয়ারি বুধবার দিন। হ্যাঁ, বুধবার দিন এই তিথিটা শুরু হচ্ছে দুপুর 2:50 থেকে শুরু হচ্ছে এই তিথি। আর এই একাদশী তিথি সমাপ্ত হবে বৃহস্পতিবার দিন, মানে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন 2026 সালে। এই তিথি 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন দুপুর 12টা, হ্যাঁ দুপুর 12:58 মধ্যে এই তিথি সমাপ্ত হচ্ছে, মানে ভৈমী একাদশীর তিথি সমাপ্ত হচ্ছে। উদয়া তিথি অনুসারে আমাদেরকে প্রত্যেকের ব্রত পালন করতে হবে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। অবশ্যই আপনারা মনে রাখবেন, ভৈমী একাদশী তিথি পালন করতে হবে বৃহস্পতিবার দিন, উপবাস ব্রত পালন করতে হবে এই দিনে। এখন অনেকেই এমন প্রশ্ন করতে পারেন যে মূলত এই একাদশীকে কেন ভৈমী একাদশী বলা হয়েছে, কেনই বা জয়া একাদশী বলা হয়েছে, কেন দুইটি নাম বলা হয়েছে। আসলে শাস্ত্রে দুইটি নামই উল্লেখ পাওয়া যায়। একটা হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে জয়া একাদশী বলা হয়েছে, আবার পদ্মপুরাণে গিয়ে এই একাদশীকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৈমী একাদশী বলা হয়ে থাকে। সেই জন্য অনেকেই জয়া একাদশী বলে থাকে, আবার অনেকেই ভৈমী একাদশীও বলে থাকেন। মূলত যাই হোক না কেন, এই একাদশী তিথিটি বা এই একাদশীটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং শুভ বলা হয়েছে। এবং একাদশী ব্রত আমরা যত ভালোভাবেই করি না কেন, মূলত যাই হোক না কেন, এই একাদশীটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবং একাদশী ব্রত আমরা যত ভালোভাবেই করি না কেন, যদি না সঠিক সময়ের মধ্যে পালন না করি, অর্থাৎ যদি সঠিক সময়ের মধ্যে আমরা একাদশীর পালন কার্য সুসম্পূর্ণ না করি, তো বলা হয়েছে সেই একাদশীর পুণ্যফল কিন্তু প্রাপ্ত করা যায় না। তাই অবশ্যই একাদশীর পালন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ব্রত করার পরেই সঠিক সময়ের মধ্যে পালন করা অবশ্যই উচিত, পঞ্চ রবিশস্যর প্রসাদ দিয়ে। তো এই একাদশীর ব্রত আপনারা পালন করে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন 30শে জানুয়ারি শুক্রবার দিন, অর্থাৎ ব্রতের পরের দিন। আপনারা শুক্রবার দিন পালন করবেন সকাল 6:35 থেকে শুরু করে 10:12 মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। ভগবানের কাছে প্রার্থনা করে স্নান করে তারপরে আপনারা পালন করে নেবেন। স্নান করেই কিন্তু পালন করতে হয়।
এটি সর্বোত্তম বলা হয়েছে যদি কেউ নির্জলা ব্রত উপবাস করতে পারে। জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না একাদশী ব্রতের দিনে, কিন্তু এতে অনেকের কষ্ট হয়ে যায়। অনেকে আছে এমন ব্রত করতে পারে না, সম্পূর্ণ নির্জলাভাবে ব্রত অনেকে আছে সেটি পালন করতে পারে না। কলিযুগের মানুষের অল্প আয়ু, মন্দমতি, মন্দভাগ্য, উপদ্রতা মন্দভাগ্য বলা হয়েছে। তো এই যুগে যেমন আমি নিজে কিন্তু নির্জলা একাদশী ব্রত পালন করি, তো অনেকে আছে নির্জলা একাদশী ব্রত পালন করতে পারে না, কষ্ট হয়ে যায়। তারপরেও বলছি, আপনারা ফল খেয়ে যদি আপনাদের না হয় তো আপনারা যে কোনো প্রকার আপনারা ফলমূল আহার করতে পারবেন। ফল কিন্তু অত্যন্তই পবিত্র এবং পূর্ণ, তার সেই ফল খেয়েও যদি আপনাদের ব্রত রাখতে কষ্ট হয়ে যায় তারপরে আপনারা দুগ্ধ খেতে পারবেন, ফল খেতে পারবেন। আপনারা কোনো পরিশ্রমের কাজ করছেন, ভারী ভারী আপনাদের কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সবজি রন্ধন করে খেতে পারেন। আপনারা কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা এগুলি আপনারা সবজি হিসাবে, ফুলকপি আছে আপনারা সেগুলি সবজি হিসাবে রান্না করে আপনারা খেতে পারেন। তবে মনে রাখবেন সেই সবজি রান্নার সময় ভুলক্রমেও কখনো পঞ্চরবিশস্য মানে সরিষার তেল মিশ্রণ আপনারা ভুলেও করবেন না। আপনারা পাঁচফোড়ন ভুলেও কিন্তু সেই সবজি রন্ধনের মধ্যে ব্যবহার করবেন না। আপনারা ঘি অথবা আপনারা বাদাম তেল দিয়ে, সূর্যমুখী তেল দিয়ে রান্না করে আপনারা সেটি ভগবানকে ভোগ দিয়ে তাই আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু কদাপিও কখনো সরিষার তেল একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও পঞ্চরবিশস্য গ্রহণ করা উচিত নয়। এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় যেই ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সকলের খেয়াল রাখা অবশ্যই উচিত, লক্ষ্য করা অবশ্যই উচিত। এবং এই একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না তার মধ্যে যে কোনো প্রকার শাক, অনেকে আছে সবজি রান্না করতে গিয়ে শাক দিয়ে থাকেন, তার মধ্যে সেই সবজির মধ্যে কিন্তু শাক দিয়ে থাকেন অনেকে আছে। তো বলা হয়েছে কিন্তু এমনটা অবশ্যই আপনারা মনে রাখবেন, যে কোনো প্রকার শাক, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, ঢেঁড়স, বরবটি, সিম, মটরশুঁটি, তারপরে বাঁধাকপি, এমনকি বেগুন, এই সমস্ত খাবার একাদশীতে খাওয়া একদমই যাবে না। করলা বা উচ্ছে, চিরতা পাতা, নিম পাতা এগুলি কিন্তু একাদশীতে ভুলেও মুখে তোলা যাবে না। পাশাপাশি হচ্ছে ধান থেকে যত প্রকার খাবার হয়, পায়েস, খিচুড়ি, পিঠা, তারপরে গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট, কেক, রুটি, অনেকে আছে একাদশী ব্রত করে এখনো দেখা যায় কিন্তু এমনটা আটা রুটি খেয়ে থাকেন তারা। তো মনে রাখবেন ভুলেও কিন্তু এমন কার্য করবেন না। আটা রুটি হচ্ছে পঞ্চরবিশস্যর মধ্যেই আসে, কারণ এটি হচ্ছে গম, আর গম কিন্তু পঞ্চরবিশস্যর মধ্যেই পড়ে। তো এটি খেলেও কিন্তু এতে ব্রত ভঙ্গ হয়। বলা হয়েছে এতে ব্রতে কিন্তু দোষ লাগে, মহাপাপের ভাগী হতে হয় আপনাকে। তাই ভুলেও কিন্তু এটি গ্রহণ করবেন না। কোনো প্রকার ডাল খাওয়া যাবে না। ছোলা, বুট, গম থেকে আপনারা দূরে থাকুন। ভুট্টা থেকে যত প্রকার খাবার হয় এগুলি বর্জন করতে হবে আপনাকে। কাউন চাল, সেমা চাউল, অনেকে আবার একাদশীতে এমনও প্রশ্ন করে থাকেন যে সেমা চাউল খাওয়া যাবে কিনা। তো মনে রাখবেন একাদশীর দিনে সেমা চাউলও খাওয়া উচিত নয়, কেননা তাতে পঞ্চরবিশস্যর সংমিশ্রণ থাকে, আর পঞ্চরবিশস্য গ্রহণ করলে তো ব্রত ভঙ্গ হয়ে যায়। আপনারা সাবু খেতে পারেন, সাবুর পায়েস তৈরি করে খেতে পারেন, আলুর চিপস খেতে পারেন, আপনারা বিভিন্ন প্রকার খাদ্য গ্রহণ করতে পারেন এমনইভাবে তৈরি করে। খিচুড়ি করা যেতে পারে কিন্তু সাবুরও, এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। অনেক প্রকার খাবার প্রস্তুত করে খাওয়া যেতে পারে, আলুর পায়েস খাওয়া যেতে পারে, সাবুর পায়েস তৈরি করে খেতে পারেন। আপনারা এইভাবে পেট ভরে প্রসাদ পেয়েও একাদশী ব্রত পালন করা যেতে পারে। এবং এই দিনে অর্থাৎ একাদশী ব্রতের দিনে কেন পঞ্চরবিশস্য গ্রহণ করতে নেই, শাস্ত্রের সুন্দর একটি কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ নিজে পর্যন্ত ভগবান হওয়া সত্ত্বেও জগতে প্রচারের জন্য এই একাদশী ব্রত তিনি পালন করত। এমনকি মা যশোদা দেবীও তিনিও ব্রত পালন করত। এই একাদশী ব্রত একদিন কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ একাদশীর দিনে তিনি লক্ষ্য করলেন যশোদা দেবী অন্ন রান্না করছে। তিনি গিয়ে মায়ের হাতটা চেপে ধরলেন,
মা, আজকে একাদশী ব্রত, তুমি জানো না তুমি আজকে অন্ন রান্না করছো? একাদশীর দিনে যেই ব্যক্তি অন্ন গ্রহণ করে তার মহাপাপের ভাগী হতে হয়। তো যশোদা দেবী জানতো না আজকে একাদশী ব্রত। তিনি কৃষ্ণকে বলল, তাহলে আমি কি করব কৃষ্ণ, বলে দাও। অন্নগুলো দূরে কোথাও দিয়ে আসো মা, যে গ্রহণ করবে তাকে দান করতে পারো। তো আবার একটা কথা হচ্ছে, অন্ন নষ্ট করাও মহাপাপের বলা হয়েছে, এতে লক্ষ্মীহানি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে অন্ন গ্রহণ করাও, এটা কিন্তু মহাপাপের বলা হয়েছে। এর ফলে কি হয়, এমন ধর্ম সংকটে পড়েছে মা যশোদা দেবী। এখন কি করবে? সে অন্ন গ্রহণও করতে পারবে না, আবার অন্ন নষ্টও করতে পারবে না। তিনি পড়েছেন মহা বিপদে আর ধর্ম সংকটে। তাহলে কি করা যেতে পারে? যশোদা দেবী চিন্তা করলেন, তাহলে যমুনায় গিয়ে যদি যমুনায় ফেলে দিই, তাহলে অনেক মাছ আছে তারা খেয়ে, অনেক জলজ প্রাণী আছে তারা খেয়ে বাঁচতে পারবে। তো মানে যশোদা দেবী তাই চিন্তা করে যমুনায় সেই রন্ধন করা অন্ন ফেলতে গেলেন। যখনই ফেলতে গিয়েছে তখনই যমুনা দেবী উঠে এসে হাত জোর করে প্রার্থনা করলেন, মা, তুমি এই অন্ন কৃপা করে এই নদীতে ফেলবে না আজকের দিনে, কেননা আজ হচ্ছে একাদশী ব্রতের দিন। কোনো প্রাণী আজকে অন্ন গ্রহণ করবে না, অন্ন গ্রহণ করা উচিত নয় কোনো প্রাণীর, এতে সমস্ত পাপের ভাগী হতে হয়। তাই কৃপা করে তুমি এই অন্ন ফেলো না। তখন যশোদা দেবী কি করবে, দুঃখিত মনে সেই যমুনা নদীর পাশে বসে রইলেন। একা এইভাবে বসে থাকতে দেখে তিনি একা বসে আছেন গালে হাত দিয়ে। হঠাৎই একটা মকর মাছ আপন মনে খেলা করছিল। আর চিন্ময় জগতের সকল প্রাণী কিন্তু কথা বলতে পারত। তো মকর মাছটি খেয়াল করে দেখল, আরে ভগবান, পরম পুরুষোত্তম ভগবান পরমেশ্বরের মা তিনি, যার ভয়ে অর্থাৎ মৃত্যুর দেবতা ভয়ে ভীত হন যমরাজ পর্যন্ত, তিনি আজ সেই ভগবান শ্রীবিষ্ণুর মা, সেই শ্রীকৃষ্ণের মা তিনি যশোদা দেবী। আর এই যশোদা দেবী তিনি এখানে বসে কেন? তিনি গালে হাত দিয়ে বসে আছেন কেন? তিনি ক্রন্দন করছেন। লীলাস্থলে মা যশোদা লাঠি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তাড়া করত, আর ভগবান শ্রীকৃষ্ণ ভয়ে দৌড়াতো মায়ের ভয়ে। সেই যশোদা মা আজকে এখানে স্বয়ং ভগবানের মা, তিনি আজকে দুঃখিত মনে বসে রয়েছেন। প্রশ্ন করল মকর মাছ যে, মা, তুমি দুঃখিত কেন? কেন মা তুমি এখানে এইভাবে বসে আছো? তখন যশোদা দেবী বলল, দেখো, আজকে যে একাদশী ব্রতের দিন, আর এই দিনে আমি ভুল করে অন্ন রান্না করেছি। তো আমি কোথাও সেই অন্ন গ্রহণও করতে পারছি না, বা কাউকে এই অন্ন দিতেও পারছি না। তো আমি এই অন্ন কি করব? অন্ন নষ্ট করাও তো মহাপাপ, আবার একাদশীতে অন্ন গ্রহণ করাও তো মহাপাপেরই হয়। তো আমি কি করতে পারি? তোমার কাছে কি কোনো উপায় আছে মকর? তখন সেই মকর মাছটি চিন্তা করলো, এটাই একটা সুযোগ, কৃষ্ণের কৃপা লাভের জন্য এটাই সবচেয়ে উত্তম সুযোগ। মকর মাছ বলল, আমি এই অন্ন গ্রহণ করতে পারি মা, যদি তোমার কৃষ্ণ আমাকে কথা দেয় যে এই পাপ অন্ন গ্রহণ করার ফলেও যে তার বাঁশির মাথায় আমাকে স্থান দেবে, তাহলে আমি এই পাপ অন্ন গ্রহণ করতে পারি। একাদশীর দিনে এই রন্ধন করা অন্ন আমি গ্রহণ করতে পারি। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। সেই মকর মাছ, আমি এই পাপ গ্রহণ করে নরকে যেতেও রাজি আছি। মকর মাছ বলল, যদি কৃষ্ণ আমাকে স্থান দেয় তার বাঁশির মাথায়, পরম পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের সেই বাঁশি, যখন তিনি বাঁশি বাদন করত, গো বৎসগণ তারা মায়ের স্তন পান করত। সেই বাঁশির সুর শুনে দুই নেত্র বন্ধ করে দুই নেত্র হতে অশ্রু বিসর্জন করত। এতটাই কৃষ্ণের সুন্দর বাঁশির সেই সুর, যমুনা দেবী তার গতিপথ ভুলে যেত। যখন যমুনার জোয়ার বইত, তখন সে গতিপথ ভুলে গিয়ে ভাটায় পরিণত হতো। তো এতটাই বলা হয়েছে পূর্ণ এবং পবিত্র, আর এত সুন্দর ছিল সেই শ্রীকৃষ্ণের বাঁশির সুর। আর তার ভক্তগণ যদি শ্রবণ করত সেই বাঁশির সুর, যে যেভাবেই থাকতো সেভাবেই শ্রীকৃষ্ণের কাছে ছুটে আসতো সেই বাঁশির সুর শুনে। আর সেই বাঁশির মাথায় যদি আমি স্থান পাই, তবে এই পাপ অন্ন গ্রহণ করব, আর আমার এই পাপ সৌভাগ্যে পরিণত হবে। তোমার কৃষ্ণ যদি এই কথা আমাকে দিতে পারে, তবেই আমি এই অন্ন গ্রহণ করব। তো তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে মা যশোদা গিয়ে বলল, কৃষ্ণ, তখন কৃষ্ণকে সমস্ত কিছু খুলে বলল। তখন কৃষ্ণ খুশি হলো,
বলল তথাস্তু। এবং মকর মাস এই পাপের অন্ন গ্রহণ করেও তার জীবনের সৌভাগ্য পর্যবসিত হয়েছিল। এবং এই যে কৃষ্ণের বাঁশির মাথায় একটা ময়ূরের মতো দেখা যায়, ওটা কিন্তু আসলেই সেই ময়ূর নয়, ওটা হচ্ছে সেই মকর মাস। তাই ভগবান নিজে এই জগতে প্রচারের জন্য ভগবান হওয়া সত্ত্বেও একাদশী ব্রত পালন করেছেন। সেই জন্য আমাদের সকলেরই এই ব্রত পালন করা অবশ্যই উচিত। যারা সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চান, প্রত্যেকের উচিত একান্ত ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করা। তো আমরা প্রথমেই জেনে নিচ্ছি এই একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব। যদিও আমরা অনেকেই জানি, তবুও বলা হয়েছে সংক্ষেপে আজকের মতো পুণ্য দিনে, পবিত্র দিনে, মঙ্গলময় দিনে একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয়। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ করে মঙ্গল সাধিত হয় ব্যক্তিদের জীবনে। তো মনে রাখবেন, সংযম ব্রত পালন করতে হয় একাদশী ব্রতের আগের দিনে। প্রত্যেকের অবশ্যই কিন্তু এটি পালন করতে হয়। এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। যে কোনো ব্রত করার পূর্বে নিজেকে প্রস্তুতি করতে হয়, আর তাকেই বলে সংযম। আগের দিনে অসৎ সঙ্গ করা উচিত নয়, মিথ্যা কথা বলা উচিত নয়। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে তার উপরে কলি প্রবেশ করে। মিথ্যা কথা বলা উচিত নয়, এমনকি কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয়। নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। অনেকে প্রশ্ন করতে পারেন, আমি তো ভুল ক্রমে আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি, মানে দশমীতে, আমি কি ব্রত করতে পারবো কিনা? মনে রাখবেন, ভুল করে যদি আমিষ খেয়ে ফেলেন তারপরেও ব্রত করতে পারবেন। কেননা এটি উচিত আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করা, সাত্ত্বিক আহার করা। এখন ভুলক্রমে আমিষ খাওয়া হয়ে গিয়েছে, তারপরেও আপনার মনের বাসনা রয়েছে যে আপনি ব্রত পালন করবেন। হ্যাঁ, অবশ্যই তারা ব্রত পালন করতে পারবেন। কারণ ভগবান তো দেখবেন যে সে ইচ্ছাকৃতভাবে এমনটা করেনি, পরিবেশগত কারণে সে বাধ্য হয়েছে। অনেকে আছে ছাত্রছাত্রী, অনেকেই দূর প্রবাসে থাকে, অনেকেই অফিস আদালতে যেতে হয়, সেই কারণে অনেকেই বাড়ি থেকে বাইরে থাকেন। তো তাদের পক্ষে পরিবেশগত কারণে নিরামিষ খাবার গ্রহণ করা হয় না। সেই ক্ষেত্রে কি তারা ব্রত পালন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই তারা ব্রত পালন করতে পারবে। এটা কিন্তু দোষণীয় নয় যে সে পরিবেশগত কারণে এমনটা করতে পারছে না, তা সেক্ষেত্রে অবশ্যই ব্রত পালন করতে পারবে। সেটা ভগবান দেখবেন যে সে ইচ্ছাকৃতভাবে এমনটা করেনি। তো এভাবে করে ব্রতের আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে ভালোভাবে দাঁত ব্রাশ করে নেবেন আপনারা। কেননা অনেকের দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। আর মনে রাখবেন, একাদশী ব্রতের দিনে উপবাস করে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় তবে কিন্তু ব্রতের দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের দোষ লাগে। ওই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করার জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেন কোনোভাবেই রক্তক্ষরণ না হয়। অনেকেই ফল কাটতে গিয়ে রক্তক্ষরণ হতে পারে, দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় অনেকের, খাবার আটকে থাকে আবার অনেকে পরের দিনে দন্ত ধাবন করার আগে সেই খাবার পেটে গেলে এতেও বলা হয়েছে ব্রতের দোষ লাগে। তো সেই জন্য সর্বোত্তম হচ্ছে একাদশীর আগের দিনে খাবার খেয়ে ওই সময়ই দাঁত ব্রাশ করে নেওয়া। এবং একাদশীর দিনটি হচ্ছে মূল বিষয়। ওই দিন খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত প্রত্যেকের। একাদশীর দিন কেবলমাত্র না খেয়ে থাকলেই উপবাস বলে না সেটাকে। উপমানের নিকটে আর বাস মানে বাস করা। ওই দিনে ভক্ত সঙ্গে কাটানো উচিত, হরিকথা শ্রবণ করা উচিত। যখন যে ব্রত হোক না কেন সেই ব্রত ভক্তি ভরে পালন করা অবশ্যই প্রত্যেকের উচিত। আর যদি আপনি ব্রত ভক্তি ভরে পালন করতে নাও পারেন, অর্থাৎ কোনো কারণবশত যদি ব্রত নাও রাখতে পারেন, তো বলা হয়েছে অবশ্যই আপনি এই ব্রত মাহাত্ম্য কথা ভক্তির সহিত আপনারা পাঠ বা শ্রবণ করবেন। পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত। ব্রত আপনি করেন কিংবা না করেন, ব্রত করলেও অবশ্যই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, আর না করলেও শ্রবণ করবেন। এতে অনেকাংশে ওই ব্রতের অর্থাৎ একাদশী ব্রতের ফল লাভ করা যায়। এবং ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করার শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে সে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা অবশ্যই উচিত। এর ফলে কিন্তু ভগবান অত্যন্তই প্রসন্ন হয়। তো ব্রত কথা পাঠ বা শ্রবণ অবশ্যই করা উচিত, হরি কথা অবশ্যই শ্রবণ করা উচিত। তাতে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন,
সারাদিন কিন্তু অল্প একটুকু সময় হলেও অবশ্যই ঠাকুর পূজায় সময় কাটানো উচিত। ঠাকুর পূজাটা হচ্ছে মূলত মুখ্য বিষয়। জীবনে ইষ্টদেবের কৃপা বা ইষ্টদেবের পূজা অর্চনা করার মাধ্যমেও গ্রহ দোষ পর্যন্ত দূরীভূত হয়, সৌভাগ্য বর্ষিত হয় ব্যক্তির জীবনে। তাই একাদশী ব্রতের দিনে বিষ্ণু পুজো করা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে, অবশ্যই করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি পূজা আপনি নাও করতে পারেন, যদিও আশেপাশে কোনো মন্দির থাকে, সেই মন্দিরে গিয়ে ঠাকুর পূজা দর্শন করবেন। এর ফলেও কিন্তু সেই পূজা করলে, অর্থাৎ যারা পূজা করবে এবং যারা পূজা দর্শন করবে, তারা দুজনেই কিন্তু সমান ফল প্রাপ্ত করতে পারে। তাই পূজা দর্শন করবেন অবশ্যই ভক্তির সহিত, ভক্ত সঙ্গে কাটাবেন, এটি অত্যন্তই মঙ্গলময় বলা হয়েছে। এবং এই একাদশী ব্রতের দিনে ভুলেও যে কাজগুলি করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে ঘুমানো অবশ্যই উচিত নয় দিনের বেলা, মনে রাখবেন। এবং বিশেষ করে কিন্তু রাত্রি জাগরণ করাকে সর্বোত্তম বলা হয়েছে একাদশী ব্রত পালন করে। সারাদিন ঘুমোয় যে ব্যক্তি ব্রত পালন করে, তার উদ্দেশ্যে কি হলো? ব্রত করার মূল উদ্দেশ্যই তো হলো ভক্ত সঙ্গে করা। তাই যদি না হয় তবে কি প্রকৃত ফল লাভ হয়? তাই একাদশী ব্রতের দিনে উপবাস করে কখনো দিবানিদ্রা করা উচিত নয়, দিবানিদ্রা যাওয়া উচিত নয়। এমনিতেও অতিরিক্ত ঘুমানোকে অশুভ বলা হয়েছে। যেই ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে যায়, এমন কিন্তু কথাই বলা আছে। আর দ্বিতীয় হচ্ছে দিবানিদ্রা, এটি কিন্তু ভালো বিষয় নয়, শুভ নয়। তাই এই একাদশী ব্রতের দিনে ঘুমানো উচিত নয়। আর একটা কারণ হচ্ছে, যদি কেউ ঘুমিয়েও স্বপ্নেও দেখে যে আমি পঞ্চ রবিশস্যর যে কোনো একটি খাবার গ্রহণ করছি বা ভাত খাচ্ছি, আদি খাবারগুলো আমি গ্রহণ করছি, যেমন হচ্ছে পঞ্চ রবিশস্য গম বা ভুট্টা, আটা রুটি খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, এমন যদি কেউ দেখেই থাকে বা অশুভ স্বপ্নও দেখে, তো বলা হয়েছে এমনটা হলেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়, সেই ব্যক্তির ব্রতে দোষ লাগে। তাই বলা হয়েছে একাদশীর দিনে ঘুমানো উচিত নয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি তো অসুস্থ ব্যক্তি, তাহলে আমার ক্ষেত্রে কি হবে? তো যারা অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, কিন্তু আপনি যদি সুস্থ থাকেন তো অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন। সাবান বা তেল মাখা যাবে না। সাবান বা তেল মাখা যাবে কি না একাদশী ব্রত করে? অনেকেই আছেন সাবান শ্যাম্পু ব্যবহার করে এই দিনে রূপচর্চা করে তেল মাখে শরীরে, এমনটা করা যাবে কি না? মনে রাখবেন, সাবান শ্যাম্পু করা যাবে না এই দিনে। রূপচর্চা করা অন্তত পক্ষে একাদশীর দিনে অনুচিত বলা হয়েছে শাস্ত্রে। অনেকেই আছেন এই দিনে সরিষার তেল শরীরে ব্যবহার করেন, তো মনে রাখবেন এই কার্যটিও কিন্তু করা যাবে না। আবার যে জিনিসটি খাওয়া যায় না সেটি কিন্তু শরীরে মাখা যায় না। অনেকে আছেন কেমিক্যাল, বিভিন্ন কেমিক্যাল কৃত্রিম মানে ক্রিম মেখে শরীরে, এটিও কিন্তু মাখা উচিত নয়। ন্যাচারাল যেগুলো রয়েছে এগুলো শরীরে রোগ চর্চার জন্য ভালো। তো বিশেষ করে এই যে সরিষার তেল, এটিও কিন্তু ভুলেও শরীরে মাখা উচিত নয় একাদশী ব্রতের দিনে, কেননা এটি লোমকূপ দিয়ে ভিতরে প্রবেশ করে। তাই একাদশীর দিনে কখনো সরিষার তেল মাখা উচিত নয়, সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, অতিরিক্ত রূপচর্চা করা একদমই উচিত নয়। এই দিনে খাবার আদি রূপচর্চার সময় আপনি কম দিয়ে ঠাকুর পুজোটা বেশি করে করুন। মুখ্য বিষয় বলা হয়েছে তো এই দিনে সাবান শ্যাম্পু, এমনও অনেকে আছে যে টয়লেটে যেতে পারেন শৌচ করার জন্য, টয়লেটে গিয়ে শৌচ করতে হবে, তাহলে কি সাবান ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে শৌচ করার জন্য, এটা তো প্রশ্ন করার মতো কিছু নয়। কেননা শৌচ করা সেটা ভিন্ন বিষয়, এটা প্রয়োজনীয় অবশ্যই। এরপর হচ্ছে অপশব্দ প্রয়োগ করবেন না, এটি আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো ব্রত করেছে এমন দিনে কিন্তু অনেকে আছে ঝগড়া ঝামেলা, চিৎকার চেঁচামেচি এগুলো করেই যাচ্ছে। মনে রাখবেন ব্রতের ফল সম্পূর্ণ লাভ করা যায় না এতে। তো বাক্য সংযম করা অবশ্যই কিন্তু উচিত, বাক্য সংযম করা গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবনে মৌন ব্রত অবলম্বন করাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, অর্থাৎ মৌন থাকাকে মানে নীরব থাকাকে। ইষ্টদেবের সাধনা করে তো সবসময় তো আর আমরা মৌন ব্রত পালন করতে পারি না, যেহেতু আমরা সংসারী জীব, তাই কথা বলতে তো হবে। সেই জন্য কথা বললেও অন্তত পক্ষে এই একাদশীর মতো পবিত্রতম দিনে বাক্যকে সংযম করা উচিত।
শুভ দিনে বাক্যকে অবশ্যই সংযম কিন্তু করা উচিত। এটা আপনি সাধারণ কোনো বিষয় ভাববেন না, সাধারণ নয় কিন্তু এটা। বাক্য শুধুমাত্র একটা বলা কথা তা কিন্তু নয়। এটা হচ্ছে তীর যেমন নিক্ষেপ করলে আর কখনো ফিরে আসে না, তেমনি মুখের কথা যদি একবার বের হয় তা কিন্তু কখনো আর ফিরে আসে না। বাক্য অর্থাৎ বাক্যবান সবথেকে শক্তিশালী অস্ত্র, যা বলা হয়েছে, যা বিনা আঘাতে কিন্তু মানুষের চোখ থেকে অশ্রু ঝরাতে সক্ষম, বিনা রক্তপাতেই। তাই এই বাক্য এমনভাবে প্রয়োগ করা উচিত যেন আমার কথার মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট না পায়। আবার খারাপ ভাষা গালিগালাজ করা উচিত নয়, দুর্ব্যবহার করা উচিত নয়। দুর্যোধনের জীবন থেকে আমরা একটি শিক্ষা পাই যে একবার দুর্যোধন এবং শ্রীকৃষ্ণ অর্থাৎ দুর্যোধনের শালাবাবু হয়। তো একবার শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, সেই মহাভারতের যুদ্ধের পূর্বে ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, কৃষ্ণ তুমি আমাদের বাড়িতে এসো, তোমাকে ভালো করে ভজন করাবে। তো ঠিক আছে, যেই কথা সেই কাজ, ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করলো দুর্যোধন। কৃষ্ণ গেল, সেখানে গিয়ে অনেক প্রকার ব্যঞ্জন রন্ধন করা হয়েছে, অর্থাৎ অনেক প্রকার ব্যঞ্জনের আয়োজন করা হয়েছে। কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণকে মান্য করত সকলেই, কিন্তু পৃথিবীর রাজারাও। তো কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, অনেক প্রকার ব্যঞ্জনাদি সবার জন্য ভোজনের ব্যবস্থা করেছে। কৃষ্ণের জন্য খাবার হবে স্বর্ণথালায় খেতে দিয়েছে, কিন্তু ওই যে অপশব্দ, স্বর্ণথালায় খেতে দেওয়ার পরেও কৃষ্ণকে বলল, কৃষ্ণ তুমি এত রাজ্যে নিমন্ত্রণ খেতে যাও, তো কখনো কি কেউ তোমাকে স্বর্ণথালায় খেতে দিয়েছে? এটা শুনেই কৃষ্ণের তিনি বলল, তোমার মধ্যে এত অহংকার, তোমার মনে অহংকার রয়েছে দুর্যোধন, তোমার মধ্যে অহংকার রয়েছে। কিন্তু আর যে বাড়িতে অহংকার থাকে, যার মনে অহংকার থাকে, সেখানে কিন্তু আমি কখনোই খাবার গ্রহণ করি না। যে ব্যক্তি অপশব্দ প্রয়োগ করে এমন দিনে বা যে কোনো দিনে, সেখানে কিন্তু আমি থাকি না। তো এটিকেও অশুভ বলা হয়েছে। তো এরপরে ওই যে একদিন বিদুর বলেছিল, কৃষ্ণ যদি কখনো হস্তিনাপুরে আসো, একদিন আমার ভাঙা কুটিরে যেও তুমি। এইভাবে করে কৃষ্ণ তিনি সেই দুর্যোধনের বাড়িতে খাবার না খেয়ে ওই একটা শব্দের কারণে, অহংকার বশের কারণে, তখন তিনি কি করেছে, তখন তিনি সেই বিদুরের বাড়িতে এসেছে। বিদুরের স্ত্রী পরাশরী দেবী তখন ঠাকুর পূজা দিচ্ছিলেন তিনি, এবং আকুল প্রাণে ভগবানের জন্য কান্না করছিল। ওই সময়ে কৃষ্ণ দরজায় বসে ডাক দিল, আমাকে কিছু খেতে দাও, খুবই ক্ষুধা পেয়েছে। যে রাজভোগ না গ্রহণ করে এই গরিবের বাড়িতে এসেছে খাবার খাবে বলে। ভগবান শ্রীকৃষ্ণের এটা দেখেই বিদুরের স্ত্রী, যে কৃষ্ণ এসেছে, কি দেবে, তিনি এটা ভেবে, ঘরে তো কিছুই ছিল না, পাকা কলা আর কিছু ছিল না এছাড়া। ওইদিকে একটা ছোট্ট বাচ্চা দেখছে সেই বিদুরের ঘরে আজকে কৃষ্ণ এসেছে, আর বিদুর গিয়েছেন স্নান করতে। তো স্নান করতে গিয়েছেন তিনি, তখন সেই বাচ্চাটি তাকে খবর দিল, কাকা বাবু, তোমার ঘরে স্বয়ং কৃষ্ণ এসেছে। এটা শুনে বিদুর স্নান করছিল, তখন ওইভাবেই কাপড়কে রেখে উলঙ্গ অবস্থায় চলে এসেছে, গামছা কাঁধে দিয়ে। তো এইদিকে সেই বিদুরের স্ত্রী, তিনি ঘরে পাকা কলা ছিল আর কিছুই ছিল না। ওইভাবে করে সেই কলাটাকে নিয়ে, মানে শুলে কলার মূল যে অংশটা, সেই শ্বাসটা ফেলে দিচ্ছে, আর কলাটা ফেলে দিয়ে সেই কলার খোসা, সেই কলাটা কিন্তু পচে গিয়েছিল। সেই খোসাটা ভক্তি মনে কৃষ্ণকে ভজন করাচ্ছে, কলার খোসা। সুন্দরভাবে সেই অরণী দেবী কৃষ্ণের রূপ দেখেই, অর্থাৎ পরাশরী দেবী কৃষ্ণের রূপ দেখেই তার চোখে অশ্রুপাত হচ্ছে। এতটাই মুগ্ধ হয়েছে সে, অশ্রু বিসর্জন করছে, তার বাহিক্য চেতনা আর নেই। সেই কলার খোসাটা তিনি কৃষ্ণের মুখে পুড়ে দিচ্ছে, আর কৃষ্ণ ভক্তির সহিত সে গ্রহণ করছে, ভক্তের ভক্তি দেখে। তার স্ত্রী কৃষ্ণকে কলার খোসা খেতে দিচ্ছে, তখন বিদুর চিৎকার করে বলল, এ তুমি কি করছো পরাশরী, কৃষ্ণকে কলার খোসা খেতে দিচ্ছ, এটি তো মহা অপরাধের। কৃষ্ণ বলল, কাকা বাবু, আপনি থামেন, আমি ভক্তের ভক্তিটুকুই গ্রহণ করছি, আমি কলার খোসা খাই না, কলাও খাই না। আমি তো ভক্তের ভালোবাসা ও
ভক্তি গ্রহণ করছি। বিদুরের স্ত্রী বলল, আমি না হয় ভুল করে ভগবানকে কলার খোসা খেতে দিচ্ছি, কিন্তু তুমি তাকিয়ে দেখো একবার তোমার দিকে, তুমি কোন অবস্থায় এসেছো। বিদুর তাকিয়ে লজ্জা পেল। এরপরে দুজনেই জ্ঞানে ফিরে আসলো, তাদের হুঁশ ফিরে এলো, তাদের চেতনা ফিরে এলো। তারা আবার প্রকাশিত হলো, তারা বুঝতে পারলো এটি ভুল করেছি। তো এই হচ্ছে ভগবান। বলার মূল উদ্দেশ্যটা এটাই হচ্ছে যে ভগবান, হ্যাঁ ভগবান, কিন্তু তার কখনো খিদা লাগে না। তারপরেও ভগবান ভক্তদের ভক্তিটা গ্রহণ করে, কিন্তু যেই ভক্ত ভক্তির সহিত তিনি অর্পণ করেন ভগবানকে, তো ভক্তের কাছে ভগবানের আহার নিদ্রা সমস্ত কিছুই আছে। তো বলা হয়েছে এই দিনে ব্যক্তি যদি অপশব্দ প্রয়োগ করে, অহংকার করে, খারাপ ভাষা প্রয়োগ করে, তার বাড়িতে কখনো ভগবান কৃষ্ণ আসেন না, অর্থাৎ কোনো অতিথি কিন্তু তার বাড়িতে খাবার গ্রহণ করেন না, সেই ব্যক্তি কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। তার প্রমাণ ছিল সেই অহংকারী দুর্যোধন। অহংকার করে কখনো কথা বলা উচিত নয়। অনেক সময় অনেকের টাকা পয়সা আছে, তো টাকা পয়সা থাকলে বা অনেকের দেখা যাচ্ছে সে দেখতে অনেক সুন্দর, তার রূপ রয়েছে, তো বলা হয়েছে এমন থাকলেও কিন্তু অনেকের মধ্যে অহংকার থাকে। তো জগতে অহংকার কিন্তু একদমই ভালো নয়। অহংকার একদিন সমস্ত কিছুই কিন্তু ভস্মীভূত হয়ে যাবে। মৃত্যুর কাছে কিন্তু সব ধূলিসাৎ হয়ে যায়। কেননা অহংকার করো তুমি। চাণক্য পণ্ডিতের কথায় অনুপাতে বলা হয়েছে যে জন্ম দিয়েছে অন্যজন, শিক্ষা দিয়েছে অন্যজন, যদিও নিজের আপন পিতামাতা, কিন্তু প্রতি জন্মে এমন পিতামাতা পাবে তোমার নিজে জন্ম হবার সামর্থ্য নেই। জন্ম দিয়েছে অন্যজন, শিক্ষা দিয়েছে অন্যজন, এমনকি মৃত্যুর পরে তোমার সেই মৃতদেহ বহন করে নিয়ে যাবেও অন্যজন। তুমি কেন অত অহংকার করো? তাই অহংকার করে কোনো কথা বলা কখনোই উচিত নয় এবং অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, অন্তত পক্ষে এই একাদশীর মতো পূর্ণ পবিত্রতম দিনে এবং শুভ দিনে। অনেকে আবার বলে থাকেন, আরে সধবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবে না। তুমি না সধবা, তুমি কেন একাদশী ব্রত পালন করো? এতে স্বামী সন্তানের অমঙ্গল হয় কিন্তু এতে সন্তানাদি দেহত্যাগ করে মারা যায়। তাই এই সমস্ত কথা যদি কোনো মায়েরা শোনে, তারা আর একাদশী ব্রত পালন করে না। এটি চরম অপরাধের। মনে রাখবে, তুমি নিজে ধর্মকার্য তো করছো না, নিজে ধর্মকার্য করতে পারছো না, কিন্তু শাস্ত্রের কখনো অপব্যাখ্যা দেবে না, কখনো কোনো ব্যক্তিকে নিরুৎসাহিত করবে না ধর্মকাজ করা থেকে বিরত করবে না। এটি মহা অপরাধের বলা হয়েছে। কেননা অপরকে বিনা কারণে অনেকেই বলে থাকেন, অনেকেই এমন মাহাত্ম ব্যক্তিরাও আছেন যে তারা বলে থাকেন সধবা মায়েরা নাকি একাদশী ব্রত পালন করতে পারবে না। এটি সম্পূর্ণ শাস্ত্র বিরোধী কথা। আরে যদি সধবা মায়েরা ব্রত করতে নাই পারে, তবে স্বয়ং মা পার্বতী কিভাবে ব্রত করত? প্রভু শিবের স্ত্রী যিনি, তিনি কিভাবে ব্রত করত? স্বয়ং ভগবান মহাদেবও তিনিও কিন্তু ব্রত করত। এমনকি দ্রৌপদী পর্যন্ত একাদশী ব্রত পালন করত, আর কুন্তী দেবীও একাদশী ব্রত পালন করত। আচ্ছা, তারা কি সধবা ছিল না? তাদের কি অমঙ্গল হয়েছে? বরঞ্চ যেই ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না, তার অমঙ্গল হয়ে থাকে। তাই কি সধবা কি বিধবা, সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। এবং একজন মা প্রশ্ন করেছেন আমাকে, যে পরিবারে অনেক সময় আছে ব্রত করে পরিবারের জন্য রান্না করে দিতে হয়, তো এমনটা করলে অপরাধ হবে কিনা, তো এটা দোষণীয় কিনা? মনে রাখবেন, অবশ্যই সকলের উচিত ব্রত পালন করা। তারপরেও ব্রত করে পরিবারের সকলের জন্য রান্না করে দিতে হচ্ছে, অনেক সময় আমিষও রান্না করে দিতে হয়। তো কেন না পরিবারের সবাই ধর্মকর্ম এটা করবে, এটা কিন্তু করা উচিত। তেমন একটা সময় মনে রাখবেন, যদি বধূমাতা বা মায়েরা ব্রত করে এটা দোষণীয় নয়, কিন্তু তবে অবশ্যই সবার বোঝা উচিত যে পরিবারে যারা রয়েছেন অন্যান্য ব্যক্তিরা, যে সেই ব্যক্তি ধর্মকার্য করছে বা সেই ব্যক্তি এমন দিনে ব্রত পালন করছে, তো সকলে মিলে তাকে সাহায্য করা উচিত যে তুমি আজকে এই কর্ম থেকে বিরত থাকো,
তুমি শুধুমাত্র আজকে ঠাকুর পুজো করো এবং ভক্তির সহিত ভক্ত সঙ্গে কাটাও, হরিনাম করো, শাস্ত্রাদি পাঠ করো এবং শ্রবণ করো। বিশেষ করে অপশব্দ প্রয়োগ করবে না, বিশেষ করে রাগ ক্রোধ এগুলি কখনোই কিন্তু করবে না। অহংকারে কখনো থাকবে না, মুখ থেকে কখনো অপশব্দ বের করবে না। তো তাকে অবশ্যই কিন্তু ধর্মীয় কাজে সাহায্য করা উচিত যে তুমি আজকে বিশ্রাম করো। এইভাবে করে কিন্তু অনেক সময় আছে রান্নার লোভও থাকে না, তো তখন অনেকেই কিন্তু এটা দর্শনীয় মনে করেন। তো মনে রাখবেন, পরিবারের জন্য এটা করে দেওয়া তখন দর্শনীয় নয়। অনেকেই লোভে পড়ে কিন্তু এই দিনে রান্না করেন যে এই খাবারটি গ্রহণ করতে হবে। তো ব্রত রেখেও কিন্তু মাঝপথে অনেকেই ব্রত লোভের বশে ভঙ্গ করেন। এটাকেও মহাপাপের এবং অপরাধের বলা হয়েছে, কেননা পরিবারের সবার সাথে তাল মিলিয়ে বধূমাতাকে চলতে হবে। তো এটা দর্শনীয় নয় আমি মনে করি। অবশ্যই ভগবান রয়েছেন, তিনি দেখবেন। তো এইভাবে করে আপনারা রান্না করে দিতে পারেন। এবং এই একাদশী ব্রতের দিনে যারা অসুস্থ রয়েছেন তারা কি ওষুধ খেতে পারবে? অবশ্যই মনে রাখবেন, একাদশী ব্রতের দিনে মনে রাখবেন 3টি জিনিস গ্রহণ করা যাবে। ঔষধ, গুরু বাক্য, ব্রাহ্মণ বাক্য, এগুলি অবশ্যই গ্রহণ করা যাবে। যে কেউ ব্রত করার পরে 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেরই উচিত একাদশী ব্রত একান্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করা উচিত। কেননা যেই ব্যক্তি একাদশী ব্রত পালন না করবে তার সকল পাপের ভাগী হতে হয়। স্বয়ং যমরাজ তার যমদূতদেরকে বলেছেন, তোমরা শুনে রেখো হে যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করবে, কদাপিও তাদেরকে কখনো নরকে নিয়ে আসবে না। তারা আমাদেরও পূজ্য, আমাদেরও প্রণাম্য। অবশ্যই এটা জানবে। তাদেরকে দূর থেকে প্রণাম করে তোমরা চলে আসবে। তাদেরকে পুরস্কৃত করবে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। এই একাদশী ব্রত পালনকারী এতটাই প্রসিদ্ধ জগতে, এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর যে মূল প্রসঙ্গ, এই দিনে কুকুর বা গাভীকে কোন খাবারটি খাইয়ে দিবেন আপনারা। তবে তার পূর্বে অবশ্যই শাস্ত্রে এই জয়া বা ভৈমী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। তাই এই দিনে আপনারা ব্রত করেন কিংবা না করেন, সকলের অবশ্যই এই কার্যটি আপনারা করবেন। ব্রত করার পরে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন অবশ্যই। এবং এই দিনে যদি পারেন সম্ভব হলে অবশ্যই দান করবেন। মনে রাখবেন, দানে অবশ্যই দ্রব্য শুদ্ধি হয়, কিন্তু দানেই কিন্তু দ্রব্য শুদ্ধ হয়। শুদ্ধ দান করাকে অত্যন্তই শুভ এবং পবিত্র বলা হয়েছে। আমরা অনেক সময় ভাবি আমি তো গরিব, আমি কি দান করব। মনে রাখবেন, যথাসাধ্যভাবে যেরকম সামর্থ্য রয়েছে আপনার সেই অনুযায়ী দান করতে পারেন। মনে রাখবেন, দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত আপন করা যায়। তাই অবশ্যই আপনারা দান করবেন। দান অত্যন্তই শুভ এবং পুণ্য ও মঙ্গলময় বলা হয়েছে। তাই আপনি অবশ্যই দান করবেন। এই ব্রত আপনি করেন কিংবা না করেন, তো অবশ্যই এই কার্যটি আপনি করবেন। তা হচ্ছে আপনারা এই ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য ভক্তি ভরে পাঠ এবং শ্রবণ করার পর একটা প্রদীপ ঠাকুরের মন্দিরে অবশ্যই প্রজ্বলিত করে দেবেন। এতে এই ব্রতের অনেকটাই ফল আপনারা লাভ করতে পারবেন। তাই আসুন ধৈর্য ধরে এখন আমরা শ্রবণ করি এই ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। প্রথমেই বলেছি শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথম বলা হয়েছে শ্রবণ করা। জয়া একাদশী মাঘ মাসের শুক্লাপক্ষিয়া জয়া একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের কৃষ্ণ শুক্লা পক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামেও অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা, নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, পবিত্রা, কাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি হয় না।
এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখে শান্তিতেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা সন্তান ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে যে তারা পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদেরকে অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি প্রাপ্ত করো। পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্তৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ কাজ করিনি, কিন্তু এতটুকু ভুলক্রমের কারণে আমাদেরকে এত পাপ, এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে আমরা। অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বের কোনো পুণ্য কর্মবশত সেই সময় মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। আর তারা ভক্তি সহকারে এই একাদশী ব্রতটি পালন করলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বের কোনো পুণ্য কর্মবশত তারা সেই সময়ে মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশী তাদের সামনে উপস্থিত হলো। সেই তিথি, সেই বিশেষ তিথি তারা নিরাহারে নির্জলা অবস্থায় দিনাতিপাত করতে লাগলো। শীতের প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের এই পূর্বরূপ ফিরে পেল। তারা তারপর স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে তোমাদেরকে কে মুক্ত করলো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, পুষ্পবন্তী, তোমরা এখন থেকে অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা তাদের আমাদেরও পূজ্য বলেই তোমরা জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে শান্তিতে সমৃদ্ধিতে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ করা যায়। মূলত এটাই ছিল জয়া একাদশীর ব্রত কথা। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেই জন্য নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে আপনারা প্রচার করুন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে বিস্তারিতভাবেই জানতে পারি। কেননা যদি আমি নিজে অর্থাৎ নিজের মাধ্যমে যদি কেউ
অর্থাৎ অপরকে উৎসাহিত করা যায় এবং সে যদি উৎসাহী হয়ে ব্রত পালন করে এটিও অত্যন্তই শুভ বলা হয়েছে। এতেও ভগবান অত্যন্তই প্রসন্ন হয় এবং ব্যক্তিকে কৃপা করে থাকেন সেই ভক্তের প্রতি। তাই সবাইকে উৎসাহিত অবশ্যই করবেন যেন সবাই আমরা ভগবানের প্রীতি বিধানের জন্য এই একাদশী ব্রত পালন করতে পারি। এবং একাদশীর দিনে কুকুর বা গাভীকে কোন খাবারটি খাওয়ানো উচিত? মনে রাখবেন, জীবের সেবা করার মাধ্যমে ভগবানকে অনেকাংশে প্রসন্ন করা যায়। তাই গাভী ভগবানের অত্যন্তই প্রিয়। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। সেই গাভী হচ্ছে ভগবানের অত্যন্তই প্রিয়। এই যে যখন পিণ্ড দান করা হয়, পিণ্ড দান করার ফলে একটুকু হচ্ছে প্রসাদ, ভগবানের সেই প্রসাদ সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করতে হয় এবং সেখান থেকে অল্প প্রসাদ গঙ্গায় দিতে হয়, অল্প প্রসাদ গাভীকে খাওয়াতে হয়। আর গাভী সেবা করা গো সেবা কর্তব্যম গৃহস্থ পুনর্লিপ্সবি। যারা পুণ্য লাভ করতে চায় সেই সমস্ত গৃহস্থদের বলা হয়েছে পদ্ম পুরাণে, তোমরা গাভী মাতার সেবা করো। গাভীর সেবা করার জন্য কচি কচি ঘাস গাভীকে দিলে এতেই গাভীর সেবা হয়, এতেই পুণ্য লাভ হয়। এই যে পৃথিবীতে গঙ্গা প্রবাহিত হয়, রাজা দিলীপ ভগীরথের সগর রাজার বংশধর দিলীপ তিনি কিন্তু গাভীর সেবা করেছিল, যার ফলশ্রুতিতে তিনি এই পৃথিবীতে আজকে গঙ্গা নদীকে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা নদীকে ভগবানের পাদ পদ্ম থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়ে এই পৃথিবীতে পর্যন্ত বর্তমান, তার সেই গাভীর সেবা করার মাধ্যমেই এসেছিল। সুন্দর তথ্যে বলা হয়েছে এমন কাহিনী। তাই এই গাভীর সেবা করা অত্যন্তই ভালো বলা হয়েছে। মনে রাখবেন, অন্তত পঞ্চ রবিশস্যর মধ্যে যে কোনো খাবার আপনারা এই দিনে কুকুর বা গাভীকে খাওয়ানো কিন্তু একদমই উচিত নয়। আপনি এছাড়া অন্যান্য খাবার দিতে পারেন। কচি কচি ঘাস বা কুকুরকে আপনি বিভিন্ন প্রকার সবজি রন্ধন করে তা ভগবানকে নিবেদন করে আপনি সেই প্রসাদী একাদশী ব্রতের দিনে, অর্থাৎ আপনি এই দিনে তাদেরকে আপনি প্রসাদী হিসাবে সেবা করাতে পারেন। আপনারা নিজেও সবজি রন্ধন করে সেবা করতে পারেন ভগবানকে নিবেদন করে। আপনি গরু বা কুকুরকে এই দিনে খাওয়াতে পারেন, এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। ভগবানের প্রসাদ যাকে দেওয়া হোক না কেন, কেননা তার দুঃখ দূরীভূত হয়। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজ্যন্তে। এবং বলা হয়েছে অবশ্যই দ্বাদশীর দিনে আপনি কুকুর এবং বিভিন্ন প্রাণীকে আপনি সেবা করতে পারেন একাদশী বা দ্বাদশী বা যে কোনো দিনে খাবার দেওয়ার মাধ্যমে। শুধুমাত্র কুকুর গাভী নয়, যে কোনো পশু পাখিদের সেবা করতে পারেন। কখনো কোনো পশু পাখিকে কখনো কিন্তু তাদের কষ্ট দেওয়া উচিত নয়, আঘাত করা কখনোই উচিত নয়। কোনো প্রাণীকে কখনো কিন্তু হত্যা করা উচিত নয়। এটিকে অশুভ বলা হয়েছে, অমঙ্গলের বলা হয়েছে। এতে ব্যক্তির জীবনে অশুভ কিন্তু লেগেই থাকে। তো অবশ্যই বিষয়টি আপনারা মনে রাখবেন। এই দিনে বিশেষ করে আপনারা ভগবানকে অবশ্যই ভগবানের প্রসাদ, আপনারা যে ভগবানের প্রসাদ একাদশীর ব্রতের দিনে যা রন্ধন করেছিলেন ভগবানকে নিবেদন করে সেই প্রসাদে আপনারা কুকুর বা আপনারা গাভীকে খাওয়াতে পারেন। বিশেষ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। নিশ্চয় আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। আশা করছি সকলে একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে, নতুন কোনো বিষয়ে।